যদি ইসলাম মানলে শান্তি পাওয়া যায় তাহলে আমাদের তো সবাইকে শান্তিতে থাকা উচিত। আমরা কি বর্তমানে শান্তিতে আছি? কোন মুসলমান রাষ্ট্র শান্তিতে আছে? যেখানে মুসলমান বোমা মারে, একটা মুসলিম রাষ্ট্র কাফের বেঈমান পৌত্তলিক তাদের আঘাতে জরাজীর্ণ হয়ে গেছে। মুসলমান দেখলে বলে জঙ্গি, মুসলমানকে সন্ত্রাসী, উগ্রবাদী, সাম্প্রদায়িক। আরে বাংলাদেশের মতো ছোট্ট একটা রাষ্ট্র, এটা নিয়েও সব পরাশক্তি টানাটানি শুরু করে দিয়েছে। কারণ কি? কারণ এটা মুসলিম রাষ্ট্র, এটাকে দাবায় রাখতে হবে। এটা মুসলিম রাষ্ট্র, এটাকে কোণঠাসা করে রাখতে হবে। এইভাবে প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র বিপদে আছে, কাফের বেঈমান দ্বারা আক্রমণের শিকার হচ্ছে। কথা ঠিক না বেঠিক? তাহলে আমরা যে বলি ইসলাম মানে শান্তি, ইসলামের ফলাফল শান্তি, ইসলামের রেজাল্ট শান্তি, তো আমরা শান্তিতে নাই কেন? এমন একটা প্রশ্ন কি আমাদের মধ্যে মাঝে মধ্যে আসে? কেন শান্তিতে নাই? উত্তরটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা মিলে দেখবেন। আমার প্রশ্নটা কি বুঝে আসছে? ইসলামের ফলাফল, ইসলাম মানলে যদি শান্তিতে থাকা যায়, তো আমরা শান্তিতে নাই কেন? আপনারাই কিন্তু বলছেন আপনারা শান্তিতে নাই। আজকাল মুসলমানের ঘরে শান্তি নাই, সমাজে শান্তি নাই, রাষ্ট্রেও শান্তি নাই। কেন? কেন? আপনারা উত্তর দেবেন আপনাদের মতো করে। আমার একটা উত্তর যেটা বুঝে আসে, এবং লম্বা সময় একাকী থেকে আমি যখন চিন্তা করেছি, চিন্তা করতে করতে যে বিষয়টা আমার বুঝে আসছে যে ইসলাম তো শান্তির ধর্ম, ইসলাম মানলে তো শান্তিতে থাকা যাবে, কিন্তু আমরা ইসলামটাকে মানছি না ঠিক মতো। ইসলাম মানা তো দূরের কথা, অনেক ক্ষেত্রে ইসলাম কি জিনিস এটাই আমরা বুঝি না। বলবেন হুজুর কে বলেছে ইসলাম মানি না, নামাজ পড়ি, রোজা রাখি, আর এই যে ইসলাম মানে শান্তি বললাম, বুঝি তো আমরা ইসলাম। কিরে এক এক দুর্ঘটনা ঘটতেছে কেন? হইছে রে বাবা, অনেক দোকানদারি হইছে তো, এবার একটু আখেরাতের দোকানদারি কর। চকবাজারে এমনই হয়, 11টার আগে মাহফিল তৈরি হয় না। কিন্তু আজকে আমি যেহেতু অনেক মাদ্রাসার ছেলেপেলেরাও আসছে, তাদের জন্য আমি তাড়াতাড়ি উঠে গেছি। তাড়াতাড়ি আলোচনা শেষ করলে ওনারা ফিরে যাবে মাদ্রাসায়। আর আমি শুধুমাত্র পেশাদারিত্বের কারণে বয়ান করি এমন নয়, ছাত্ররা জানে আমি ব্যথার জায়গা থেকে বয়ান করি। আমি মনে করি আমার কিছু ব্যথা তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার। তো এই ব্যথা ব্যক্তি কারো বিরুদ্ধে নয়, কোনো দলের বিরুদ্ধে নয়, কোনো দলের পক্ষে নয়, ইসলাম এবং মুসলমানদের পক্ষে আমি কিছু কথা বলার চেষ্টা করি, যার জন্যে অনেক কষ্ট করে সফর করে হলেও আমি লম্বা বয়ান করার চেষ্টা করি। আজকে একটা প্রশ্ন মনে রাখতে হবে, না হলে কিন্তু আমরা আলোচনা মনে রাখতে পারবো না। ইসলাম শান্তির ধর্ম হওয়ার পরেও আমরা মুসলমানরা কেন শান্তিতে নাই? আসলে আমাদের হিসাব করা দরকার যে আমরা কতটা ইসলাম মানতেছি আর কতটা ইসলাম বুঝতেছি, আর কতটা ইসলাম মানি আর কতটা ইসলাম বুঝি। এই বিষয়টা বুঝার জন্য আগে ইসলামটাকে সামনে দাঁড় করাইতে হবে। ইসলামে কি কি বিষয় আছে, যেমন আমাদের ছেলেরা যারা মিজান মুনসাইফ পড়ে ওরা বাবের সাজারা তৈরি করে, আবার যারা নাহবির পড়ে, হেদায়েতুন নূহ পড়ে, ওদের কাছে আমেলের চার্ট থাকে, যাতে করে এক নজরে প্রত্যেকটা আমেল, প্রত্যেকটা বাব সামনে থাকে। যদি এমন হয় একটা আমেল সে চিনতে ভুল করে, তো সে শুদ্ধভাবে কিতাবের ইবারত পড়তে পারবে না। ইসলামের একটা চার্ট, নকশা, সাজারা, ম্যাপ সামনে রাখো, দেখো ইসলামে কি কি বিষয় আছে, কয়টা বিষয় তুমি বুঝতেছো, কয়টা বিষয় তুমি মানতেছো। যদি চার্ট সামনে রাখো তাহলে তোমার কাছে স্পষ্ট হবে। কিন্তু আফসোস, আজও পর্যন্ত ইসলামের চার্ট আমরা সামনে রাখলাম না।
আজও পর্যন্ত তালাশ করে দেখলাম না যে ইসলামে কি কি বিষয় আছে। আজও পর্যন্ত তালাশ করার প্রয়োজন অনুভব করলাম না যে ইসলাম শান্তির ধর্ম, ইসলাম বিজয়ের ধর্ম, ইসলাম সুন্দরের ধর্ম, ইসলাম সৌন্দর্যের ধর্ম, ন্যায় ইনসাফের ধর্ম, সাম্যের ধর্ম, ইসলামের বিজয়ের ধর্ম, ইসলাম বিজয়ের ধর্ম। তারপরে আমরা বিজয়ী নই, আমরা শান্তিতে নই, আমাদের মধ্যে ন্যায় ইনসাফ নাই, আমাদের মধ্যে বৈষম্য আর বৈষম্য, আমাদের মধ্যে সৌন্দর্য নাই, কদাচার আর কদাচার, অবৈধভাবে নানা আচার অনুষ্ঠান চলছে। কারণ কি? একবারও তালাশ করলাম না আমরা। আমি তো মনে করি সময় এসেছে এখন এটা তালাশ করে দেখার কি কি বিষয় ইসলাম, আমি কতভাগ ইসলাম মানতেছি আর কতভাগ ইসলাম আমার দ্বারা আদায় হচ্ছে না, জানা দরকার আছে না নাই? কেন জানা দরকার আছে? আমার মাথায় জখম, আমার হাতে জখম, আমার পেটে পায়ে জখম। ডাক্তার কি করলো? আমার পা সুন্দর করে ব্যান্ডেজ করেছে, ভালো ট্রিটমেন্ট করেছে, ঠিকঠাক মতো করেছে, আর বাকি জখমগুলোতে নজর দেয় নাই। আমি কি সুস্থ হয়ে গেছি? আমাদের ইসলামের নানা বিষয় আমি একটা খুব ভালো করে আদায় করতেছি, হ্যাঁ সেই বিষয়ের সুফল আমি ভোগ করব, কিন্তু বাকি বিষয়গুলো না মানার কারণে আমি ইসলামের সুফল ভোগ করতে পারবো। এটাই হচ্ছে আজকাল আনুষ্ঠানিকভাবে ইসলামের কিছু বিষয় তো মানছি, তবে অনেক বিষয় সম্পর্কে আমাদের কোনো খবর নাই, যার জন্যে কিছু বিষয় মেনে টুকটাক ফায়দা পেলেও ইসলামের পরিপূর্ণ ফলাফল আমাদের সামনে নাই। আমার আজকে এরাদা হচ্ছে ইসলামের একটা নকশা চার্ট আপনাদের সামনে তুলে ধরব, ছাত্রদের সামনে তুলে ধরব। তাতে করে প্রশ্নের উত্তর চলে আসবে যে ইসলাম মেনেও আমরা শান্তিতে নাই কেন, ইসলাম মেনেও আমরা সুখে থাকি না কেন। কারণ একটাই, এই চার্ট খুঁজে দেখবেন যে ইসলামের অনেক বিষয় মানি তো না, জানিও না। এই চার্টটা উপস্থাপন করতে 2-4 মিনিট সময় বেশি লাগলে কষ্ট হবে। এটা আমার ব্যক্তিগত চার্ট নয়। ছাত্রদের বলি, আমি দারুল ইফতায় দীর্ঘদিন সবক পড়িয়েছি, আমি এই বিষয় নিয়ে এখন মাহফিলে কথা বলি, আবার দেখছি মানুষ কথাগুলো শোনেও। আসলে এই বিষয় নিয়ে মাহফিলে কথা বলার সুযোগই নেই। মাহফিলের শ্রোতাদের নানা রকমের কোয়ালিটি হয়, আপনারা অবাক হবেন। এই তো বড়কাঠার মাদ্রাসার ঘটনা একটা আমি প্রায় বলি। একদিন অফিস থেকে বের হয়ে দেয়ালে পোস্টার লাগানো, বক্তার নাম বিশাল করে দেওয়া, আর নিচে লেখা আছে শিশু বক্তা। এতটুকু তো চলে, শিশু বক্তা। এরপরে তার সাইজ লেখা আছে 26 ইঞ্চি লম্বা। আরে এতটুকু, এটা তারপরে কিছুটা মেনে নেওয়া যায়। এরপরে লেখা আছে মই দিয়ে স্টেজে উঠে। এতে বোঝা যাচ্ছে যে আয়োজকরা এখানে সার্কাস দেখাইতে চায়। কথা ঠিক না বেঠি? ওয়াজ মাহফিলে তো অনেক লোক হচ্ছে। আমি ইদানিং অনেক মাহফিলে যাই, মাগরিবের পরে বয়ান করেছি এশা পর্যন্ত। এখন এশার আজান দিছে তো মসজিদে, মাঠে তো 10,000 লোক, নামাজের জামাতে 2,000ও নাই, বাকি সব দাঁড়ায় আছে আশেপাশে। মাহফিলে এসেও সে নামাজে দাঁড়াচ্ছে না। এটাই বক্তাদের ব্যর্থতা। জনগণকে বক্তামুখী করা গেছে, কিন্তু ইসলামমুখী করা যায় না। আমি যেই কথাগুলো বলি, এই চার্ট উপস্থাপন করা কোনোভাবে মাহফিলে সম্ভব না। কিন্তু আমি ইদানিং যখন বলতেছি মাহফিলেও মানুষ শুনতেছে, তা আমি বললাম মানুষ শোনক আর না শোনক, যারা শোনক, যারা মন চায় শুনবে, না শুনবে না শুনবে। আমি নিজেই অসুস্থ। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ বারবার একটা কথা বলতেন যে আংশিক দিন দিয়ে বিপ্লব আসবে না। আংশিক দিন দিয়ে তো পরিপূর্ণ মুসলমানই হওয়া যাবে না। আংশিক দিন দিয়ে বিপ্লব সাধন করতে পারবে না। আংশিক দিন দিয়ে যদি, আংশিক ইসলাম দিয়ে যদি বিপ্লব করতে চাও, নিজে মুসিবতে পড়ে যাবে, নিজের পায়ের নিচে মাটি থাকবে না। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। যতদিন তুমি সেটা মানবে,
এবং সেটা কর্মে পরিণত করার চেষ্টা না করবে, সমাজ পরিবর্তন করতে পারবে না, বরং সমাজের সঙ্গে তুমি পরিবর্তন হয়ে যাবে। আজকাল তাই হচ্ছে, যারা সমাজ পরিবর্তন করবে তারাই নিজেরা পরিবর্তন হয়ে যাচ্ছে, তারাই সমাজের মুখাপেক্ষী হয়ে যাচ্ছে, তারাই সমাজ দ্বারা প্রভাবিত হচ্ছে। এই বক্তব্য আমার নয়, আমি অন্তত 15 বছর দারুল ইফতার ছেলেদের এগুলো শোনাইছি। আমাদের ছেলেরাও যখন ফিকার কিতাবগুলো পড়ে, আপনারা যারা সাধারণ মুসল্লি আছেন কষ্ট হচ্ছে না তো? আমি যা বলতেছি শুনবেন তো ইনশাআল্লাহ? শোনার চেষ্টা করেন। আমাদের ছেলেরা ছোটখাটো ফিকার কিতাব পড়ে, নুরুল ইজা পড়ে, কুদুরি পড়ে, কানজ পড়ে, হেদায়া পড়ে। তো যখন কিতাবুত তহারাত দ্বারা কিতাব শুরু হয়, তো ওস্তাদ নিজ থেকে প্রশ্ন করেন, যেহেতু সবচাইতে আহাম ইবাদত নামাজ সালাত, তো তো ওস্তাদ আবার নিজ থেকে উত্তর দেন, এই জন্যই তহারাত দ্বারা শুরু করা হলো, নামাজ আদায় হয় না পবিত্রতা অর্জন না করলে। এরপরে তহারাতের আলোচনা শুরু করতে গেলে আগে ওযু দিয়ে আলোচনা শুরু করা হয়। কেন? ওযুটার প্রয়োজন বেশি। এখন এই প্রশ্ন আসবে যে হুজুর, তহরাত দ্বারা শুরু করা হয়েছে, এটার জরুরত আছে, কিন্তু ইসলামের ভিত্তি তো আকায়েদের উপরে। ইসলামের সর্বপ্রধান প্রথম বিষয় হচ্ছে আকায়েদ। আকায়েদের আলোচনা নাই কেন? এই জন্য তখন উস্তাদরা বলেন, দেখো আকায়েদ বা ইলমুল কালাম, এটা এখন মুতাখিরিন ফুকাহায়ে কেরাম, পরবর্তী ফুকাহা যারা, তারা এই আকায়েদ বা ইলমুল কালামকে ফিকার অন্তর্ভুক্ত মনে করেন না, যার জন্য ইলমুল কালাম বা আকায়েদের ভিন্ন কিতাব রচনা হয়েছে। তদ্রূপ আরেকটা বিষয় আছে তাসাউফ বা ইহসান বা আদাব, আমাদের মুতাখিরিন ফুকাহায়ে কেরাম সেটাকেও ফিকার অন্তর্ভুক্ত করে দেয়। এটা আমার আলোচনার উদ্দেশ্য নয়। আমি দারুল ইফতার ছেলেদেরকে তখন এই কথা বলতাম, দেখো ইলমুল কালাম, আকায়েদ বলো আর ইবাদত বলো, এগুলো দ্বীনের বিষয়, আর দ্বীনের সমস্ত বিষয় 5 ভাগে বিভক্ত। কয় ভাগে? দ্বীনে নানান বিষয় আছে না নাই? আছে না নাই? দ্বীনের যত বিষয়াদি আছে তাকে বলা হয় উমুরে দ্বীন। এই দ্বীনের বিষয়গুলো ফুকাহায়ে কেরাম কয় ভাগে ভাগ করেছেন? লম্বা করে হাত উঠান সবাই, একেবারে সীমান্ত এলাকা পর্যন্ত। আপনাদের কষ্ট হইতেছে? এটা আপনাদের মনে রাখার জন্য, দ্বীনের সমস্ত বিষয়গুলো ফুকাহায়ে কেরাম কয় ভাগে ভাগ করেছেন? আরো জোরে কয় ভাগে? আরো জোরে কয় ভাগে? কয় ভাগে? আমি ওই বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টা জিনিসের উপরে, সে হাদিসের কথা বলতেছি না, আমি বলতেছি ইসলামের যত জিনিস, যত আমল আছে, যত জিনিস আছে, যত আমল আছে, যাবতীয় বিষয়াদি ইসলামের, এগুলোকে ফুকাহায়ে কেরাম কয় ভাগে ভাগ করেছেন? আরো জোরে কয় ভাগে? কয় ভাগে? হাত তুলে রাখেন, মনে থাকবে না। এক, আকায়েদ। এক কি? আকায়েদ মানে কি? বলেন, আকায়েদ মানে কি? আপনারা জানেন না? সাধারণ মানুষ বিশ্বাস। আকায়েদ মানে কি? ইসলামে বিশ্বাসের মৌলিক কিছু জায়গা আছে না নাই? আরে আছে না নাই? 2 ইবাদত। 2 কি? আরো জোরে 2 কি? 2 কি? ইবাদত আমরা বুঝি না? আচ্ছা 3 মুআমালাত। 3 কি? আরবিটা বলেন, মুআমালাত। 3 কি? আরো জোরে 3 কি? আরো জোরে 3 কি? 4 উকুবাত। 4 মুআমালাত। বুঝছেন তো? মুআমালাত মানে কি? লেনদেন। মুআমালাত মানে কি? মুআমালাত মানে কি? আমাদের লেনদেনের প্রয়োজন হয় কি হয় না? 4 হচ্ছে উকুবাত। 4 কি? আরো জোরে 4 কি? উকুবাত মানে কি? শাস্তি। বলেন, উকুবাত মানে কি? বিচার ব্যবস্থা। বিচার, ইসলামের বিচার ব্যবস্থা আছে না নাই? ইসলামের বিচার ব্যবস্থা আছে না নাই? 5 আদাব। 5 কি? আদাব মানে আখলাক। আদাব মানে কি? আখলাক মানে কি? ইসলামের চরিত্রের গুরুত্ব আছে না নাই? ইসলামের সমস্ত বিষয় এই 5 ভাগে বিভক্ত। কয় ভাগে? হাত ব্যথা হয়ে গেছে? নামান, বাটা উঠান, উঠান উঠান।
যারা দাঁড়ায় আছে ওদের কষ্ট বেশি হবে। কয় ভাগে বিভক্ত? আকায়েদ মানে কি? আমরা কি এই যে কালিমায়ে তাওহীদ আছে না আমাদের জানা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, বলেন আল কদরি খায়রিহি ওয়া শাররিহি ওয়াল বা'সি বা'দাল। এখানে 7টা বিষয় আছে। আকায়েদের বিষয় কয়টা আছে? এগুলো আমানতু বিল্লাহ, কার উপর ঈমান আনা? আমরা তো শব্দগুলো শুনলেই বুঝি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকা মানে কি? এরপরে অকুতুবিহি, কিতাব। অকুতুবি মানে কি? কিতাব সমূহের উপর। এরপরে কি? রসুলি মানে কি? রসুল। এরপরে হ্যাঁ ওয়াল ইয়াউমিল। এরপরে তাকদীর, আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি, ভালো মন্দ কার পক্ষ থেকে? এরপরে ওয়াল বা'সি। এই 7টা বিষয় আমরা জানি তো। এবার হাত নামা। বেশি কষ্ট দিলে আবার 1.5 ঘন্টার আগে ভাগবেন আপনারা। আচ্ছা, আমি এগুলোর কথা বলতেছি না। বিশ্বাসের জায়গায় কিছু বিষয়ের উপরে বিশ্বাস আনা ঈমান, আবার কিছু বিষয়ে ইনকার করা, অস্বীকার করা ঈমান। কথা ঠিক না বেঠিক? একত্ববাদে বিশ্বাসী হতে হবে, আবার শিরক এগুলোতে বিশ্বাসী হওয়া যাবে। এই জন্য বাংলাদেশে কিছু ভণ্ড ফিরকা, ভণ্ড দল আছে না নাই? এগুলো যা বিশ্বাস করে, আমরা কি তা বিশ্বাস করতে পারবো? কলে ঈমান থাকবে? আচ্ছা, কিছু ভণ্ড দলের নাম বলেন দেখি, আপনার যদি মন চায় বলেন। 1 নম্বরে বাংলাদেশে 1 নম্বর ভণ্ড দল কোনটা? মজার ব্যাপার হলো, কাল রাতে আমি সিলেট সুলতানপুরে জিজ্ঞেস করছি, ভাই আপনারা বলেন আপনাদের দৃষ্টিতে 1 নম্বর ভণ্ড দল কোনটা? তো সবাই হিজবুত তাওহীদ। আমি বললাম যে আমাদের এক ছাত্র রিজওয়ান রফিকি, মনে হয় আপনাদের এখানে আসছিল। হা। একটু আগে আমি সাভার বয়ান করতেছিলাম, বললাম আপনাদের এখানে ভণ্ড দল কোনটা? হুজুর কাদিয়ানী। তো এখানে বেরিয়ে আসছে আটরশি। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, ধরেন কাদিয়ানী, আপনাদের গুলো থাক ঠিকঠাক মতো, একটাও কাটবো না আমি। কাদিয়ানী বাতিল ফেরকা। কাদিয়ানী 2 কি বলছেন? হিজবুত তাওহীদ 3 আটরশি। দেওয়ানবাগি, চন্দ্রপুরী আছে না নাই? রাজারবাগি আছে না নাই? কত রকমের ভণ্ড দল বাংলাদেশে আছে, গুণেও শেষ করা যাবে। এগুলো আমাদের কেন জানতে হবে? যাতে করে ওরা কখনো আমার ঈমান নষ্ট না করতে পারে। এ তো আপনারা বললেন, তবে আমার দৃষ্টিতে আরো 2টা মতবাদ আছে, এই সবগুলো মতবাদের চাইতে ভয়ঙ্কর। আমার দৃষ্টিতে আরো 2টা মতবাদ আছে, এই সবগুলো মতবাদের চাইতে ভয়ঙ্কর। এর একটা হচ্ছে বস্তুবাদ বা মাদিয়ত। সৈয়দ আবুল হাসান আলী নদভী এই বস্তুবাদের উপরে কিতাব লিখেছেন, বাংলাও হয়ে গেছে। লিখে উনি বলেছেন যে বস্তুবাদ কুফুরের চাইতেও মারাত্মক। কেন? যে বস্তুবাদ যে ফিতনা, এটাকে মানুষ ফিতনাই মনে করে না। আমি বস্তুবাদ করতে থাকলে আপনারা কিছুই বুঝবেন না। বস্তুবাদ কি জিনিস? বস্তু বুঝেন তো? বস্তু, টাকা বস্তু কিনা? হ্যাঁ, টাকা বস্তু না? সম্পদ বস্তু কিনা? আরে বস্তু কিনা? পদের লোভ, পদের মোহ, খ্যাতির খায়েশাত আছে না? নাকি খ্যাতি অর্জন করতে চায়, শোহরত চায়, এগুলো সব বস্তু। বস্তুর বিপরীতে রুহানিয়ত। রুহানিয়ত কি জিনিস? আল্লাহর উপর ভরসা। বস্তুবাদ হচ্ছে বস্তুর উপর ভরসা, বস্তুর জন্য সবকিছু করা, টাকার জন্য সবকিছু করা, ক্ষমতার জন্য সবকিছু করা। বোঝার চেষ্টা করো ছাত্র জনতা, তোমরা যদি তোমাদের প্রতিপক্ষ ঠিক করতে না পারো, লড়াই তো দূরের কথা, নিজের অজান্তেই প্রতিপক্ষের ষড়যন্ত্রের শিকার হয়ে তোমরাও তাদের চাইতে নিকৃষ্ট হয়ে যাবে। যদি কেউ বস্তু, টাকা পয়সা, ক্ষমতা, পদের মোহ
এগুলোর জন্য কাজ করে, সে ইমাম হলেও, সে মুফতি হলেও, সে মুহাদ্দিস হলেও, কিংবা সে যদি দায়ী হয়, সে যদি বক্তাও হয়, তার টার্গেট যদি পয়সা হয়, তার টার্গেট যদি সম্পদ হয়, টার্গেট যদি খ্যাতি হয়, যাই করুক না কেন তার দ্বারা দ্বীনের কোনো ফায়দা হবে না। বস্তুর বিপরীতে তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর ভরসা। আল্লাহর উপর ভরসা কি জিনিস? আমি লড়াইয়ের ময়দানে নামবো, ভরসা আল্লাহর উপরে। ইমামতি করব আল্লাহর সন্তুষ্টির জন্য, মাদ্রাসায় পড়াবো আল্লাহর সন্তুষ্টির জন্য। আর এটাই পাওয়ার। এই পাওয়ারের মাধ্যমেই আমরা দুনিয়া জয় করেছি, বস্তু দিয়ে নয়, অস্ত্র দিয়ে নয়। এই কথাগুলো আলোচনার ঢিপে গেলে অনেক সময় লাগবে। আমি কেন বললাম অন্য সব ভণ্ড দলের চাইতে বস্তুবাদ মারাত্মক? কেন? সমস্ত ভণ্ড দল তাদের পেছনে কাজ করে বস্তু। এই বস্তুর জন্যই দল বানায়, বস্তুর জন্যই মুরিদান বানায়, বস্তুর জন্যই উরুস করে। যেহেতু এলেম কালাম নাই, আর এই বস্তুকে রাখতে গিয়া, দুনিয়াকে রাখতে গিয়া আখিরাত ক্ষতিগ্রস্ত হয়, দুনিয়াকে রাখতে গিয়া বেদাতে লিপ্ত হয়, শিরকে লিপ্ত হয়, চূড়ান্তভাবে কুফুরে পর্যন্ত লিপ্ত হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? তাহলে বস্তুবাদ যে ফিতনা, আমি ছাত্রদের বলি, দেখো জাতিকে তোমরা নেতৃত্ব দিবে, জাতিকে বুঝাবে। আমাদের শক্তির জায়গা হচ্ছে রুহানিয়ত, আল্লাহর উপর ভরসা। হযরত ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ বলা হয়, আল্লাহর রূহ। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ এই বিষয়ের উপরে মাআরিফুল মেরাজ কিতাবে হযরত মাআরিফুল মেরাজ বয়ান করেছিলেন। সেটা আমি উর্দুতে লিখেছি, পরে বাংলাও হয়েছে। ছাত্রদের বলি, এখন আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহর মাআরিফুল মেরাজ কিতাবটা আছে। আলোচনা লম্বা হয়ে যাবে, তারপর একটা প্রসঙ্গ চলে আসছে। কিয়ামতের আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে কেন আবার পাঠাবেন? হযরত ঈসা কোথায় আছেন? উনি কিয়ামতের আগে উনি কেন আসবেন? অন্য কোনো পয়গাম্বর কেন আসবে না? সবচাইতে বড় ফিতনা দাজ্জালের ফিতনা। আরে এখন কেউ আমারে বলে, এই ঘাড় মটকাই দিব, আমি ভীতু হইয়া নমনম করতে থাকি। আশঙ্কা আছে, আশঙ্কা আছে, এই ভয়ে কালিমা পরিবর্তন করে ফেলতেছে। আশঙ্কা আছে, এই ভয়ে অবস্থান পরিবর্তন করতেছে। যদি এটা ফিতনা হয়, কিয়ামতের আগে দাজ্জালের ক্ষমতা কি থাকবে জানো? দাজ্জালকে কেউ মানবে? দাজ্জাল তাকে ধরে জান্নাতে পাঠাবে। দাজ্জালকে কেউ মানবে না, তাকে জাহান্নামে পাঠাবে। দাজ্জাল মৃত ব্যক্তির সঙ্গে কথা বলিয়ে দেবে। এলাকার লোক দাজ্জালকে মেনেছে, তো দাজ্জাল বৃষ্টিকে হুকুম করবে, বৃষ্টি বর্ষিত হও। বৃষ্টি বর্ষিত হবে, এলাকায় ফসল ভালো হবে। ওই এলাকার লোকেরা দাজ্জালকে মানে নাই, তো দাজ্জাল বৃষ্টি বন্ধ করে দেবে, ওই এলাকায় অভাব অনটন শুরু হয়ে যাবে। পাওয়ারফুল দাজ্জাল, ফিতনা কত বড় হবে। মজার ব্যাপার হলো, দাজ্জালকে যে মানবে না, দাজ্জাল তাকে ধরে জাহান্নামে পাঠাবে, জাহান্নামে গিয়ে জান্নাতের নেয়ামত ভোগ করতে থাকবে। ফিতনা যত বড়ই হোক, ফিতনা যত কঠিন হোক না কেন, আল্লাহর উপর ভরসা থাকলে লোকেরা মনে করবে তুমি কষ্টে আছো। অথচ আগুনের ভেতরে থেকেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভালো ছিলেন এবং নাতিশীতোষ্ণ এসির পক্ষের কামরার মতো একটা জায়গায় অবস্থান করতেছিলেন। কেন হযরত ঈসা আসবেন? হযরত ঈসা দাজ্জালের মোকাবেলা করবেন কোন আসবাব দিয়ে নয়, তার রুহানি শক্তি দিয়ে। যত দূর দৃষ্টি দেবেন, দাজ্জালের বাহিনী একেবারে মোমের মতো গলে শেষ হয়ে যাবে। মুসলমানদের এক একটা সংগ্রাম যুদ্ধ দেখো, আসবাব আমার যতটুকু আছে বাস, মূলত আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ আমাকে যেখানে বিজয়ী করবেন, পৃথিবীর কোন শক্তি আমাকে পরাজিত করতে পারবে না। এটাই হচ্ছে মুসলমানের শক্তি, বস্তু শক্তি নয়। যদি মনে করে বস্তু শক্তি, কোনদিন কাফের বেঈমানের চাইতে তোমাদের অস্ত্র শস্ত্র বেশি হবে না। এই যে হামাস, ফিলিস্তিন, গাজা,
লড়াই করতেছে ইসরায়েলের সঙ্গে। তোমরা তো জানো না, তোমরা এগুলো পড়াশোনা করো কিনা, সাধারণ মানুষ পড়াশোনা করে কিনা। ইসরায়েলেরা দাবি করে তাদের কাছে আকাশ প্রতিরক্ষা যে ব্যবস্থা আছে গোটা পৃথিবীতে কারো কাছে নাই। তাদের কাছে 700-800 অ্যাটম বোমা আছে, আর গাজ্জাবাসীদের কাছে কি আছে? গাজ্জা ক্ষতিগ্রস্ত হচ্ছে। গোটা দুনিয়া মনে করেছিল গাজ্জা শেষ হয়ে যাবে, ইসরায়েল এবার গাজ্জা খতম করে ফেলবে। কেন? ইসরায়েলকে সহযোগিতা করতেছে আমেরিকা, ইসরায়েলকে সহযোগিতা করতেছে ব্রিটেন। আজকে 2-2.5 মাস লড়াই চলার পরে যখন ইসরায়েলিরা বলে যুদ্ধ বিরতি দরকার, তখন বোঝা যায় কেউ চাইলেই মুসলমান শেষ করে দিতে পারে না। গাজ্জা ক্ষতিগ্রস্ত হয়েছে, গাজ্জার বাড়িঘর ধ্বংস হয়েছে, গাজ্জাকে শেষ করতে পারে নাই। এখনো মসজিদে আকসা ইহুদিরা শেষ করতে পারে নাই, পারবে না। আল্লাহর কসম করে বলি, যতদিন মুমিন এক আল্লাহর উপর ভরসা করে রণাঙ্গনে থাকবে, গোটা পৃথিবীর কাফের এক হয়ে লড়াই করলেও মুসলমানদের মোকাবেলায় টিকতে পারবে না। বস্তু নয়, বস্তু নয়, আল্লাহর উপর ভরসা। এমন ফিতনা হয়ে গেছে, পদের মোহ, পদের লোভ, পদ পদবীর পিছনে পড়া, এটা একটা ফিতনা, এটা একটা এক ধরনের মরজ। সমস্যা হচ্ছে আমার একটা পদ দরকার, এখন আমার আশেপাশে 10 জন মিলে আমারে প্রমোট করবে। না না, হুজুরের এই পদটা দরকার। আরে এটা তো একটা অবৈধ জিনিস, পদ পদবীর তালাশ করা। ইসলামী সংগঠনগুলো এইভাবে গড়তে যেতে যেতে খুঁজে তালাশ করে পাওয়া যায় না। এখানে কিছু পদ পদবী ছাড়া আর কিচ্ছু নাই, কাজের কাজ নাই, শুধু পদ পদবী, পদ পদবী। আবার একজনের পদ লাগলে 10 জনের সুপারিশ করে, 10 জন বলবে না না না, এটা তো হারাম, কেন তুমি পদের লোভ করো? এমন শুরু হয়ে গেছে, আমার মোহতারামগিরি লাগবে, আমার এই লাগবে, আমার সেই লাগবে। পদ পদবীর জন্য মানুষ ইসলামকে স্যাক্রিফাইস করে ফেলতেছে, ইসলামকে বাদ দিতেছে পদ পদবীর জন্য। তাহলে আমার আর সাধারণ দুনিয়াদারদের মধ্যে পার্থক্য কি হলো? আমার আর সাধারণ দুনিয়াদারদের মধ্যে পার্থক্য তো এটাই, সে দুনিয়ার জন্য কাজ করবে, আমি আল্লাহর জন্য কাজ করব। আমিও যদি দুনিয়ার জন্য কাজ করি তো আলেম হিসেবে আমার মর্যাদার জায়গা কোথায়? বস্তুবাদ 1 নাম্বার ফিতনা। এই বস্তুবাদ তিলে তিলে শুধু সামাজিক অবস্থা নয়, প্রতিষ্ঠানগুলো পর্যন্ত ধ্বংসের ধার প্রান্তে নিয়ে গেছে। 2 ফিতনা হচ্ছে সেকুলারিজম। সেকুলারিজম এটা একটা মতবাদ, আমি আজকে আপনাদের বুঝাই দিতে পারবো না। আমি ছাত্রদের বলি, দেখো আমি দীর্ঘ সময় ধরে এগুলো নিয়ে গবেষণা করতেছি, তোমরা সেকুলারিজম নিয়ে পড়াশোনা করো। ইসলাম প্রতিষ্ঠা করতে হলে তোমার প্রথম বাধা হচ্ছে সেকুলারিজম। যদিও বাংলাদেশে সেকুলারিজমের ব্যাখ্যা করা হয় ধর্ম নিরপেক্ষতা, প্রত্যেক ধর্মের লোকেরা তার ধর্ম পালন করবে, মৌলিকভাবে সেকুলারিজম হচ্ছে ধর্মহীনতা। এটা আজ থেকে 200-250 বছর আগে ইউরোপে সেকুলারিজমের বিষয়টা সামনে আসে। আমি এই বিষয়ে কয়েকটা কথা বলতেই হবে, না হলে আপনারা বুঝবেন না। আজকে গোটা দুনিয়াতে সেকুলারিজমকে যৌক্তিক মনে করা হয়। আমি শিক্ষিত সমাজকে বলবো, আমার আলোচনা যদি আপনারা না শুনেন পরে আমাকে ভুল বুঝবেন। মাহফিলগুলো এগুলো রাজনীতির অনেক ঊর্ধ্বে। আমি কোনো রাজনৈতিক প্রসঙ্গ আনতেও চাই না, আপনার ধর্মীয় কাজে যে বাধা আমি সেগুলো বলতে চাই। সেকুলারিজম, ধর্মহীনতা বলেন আর ধর্ম নিরপেক্ষতা বলেন, এটা আসছে পশ্চিমা বিশ্ব থেকে। পশ্চিমা বিশ্বে রাষ্ট্র পরিচালনা হতো গির্জা থেকে, পাদ্রীদের কথা ছাড়া রাষ্ট্র পরিচালনা করা যেত না। আর সরকার বা জনগণ দেখলো পাদ্রীদের কথা শুনলে রাষ্ট্রের উন্নয়ন হবে না, হতো না। তাই পাদ্রীরা এমন সব কথা বলতো যা দিয়ে রাষ্ট্র চালানো যেত না। এমনকি বিজ্ঞানের ঘোর বিরোধী ছিল পশ্চিমা গির্জাগুলো। তারা বিজ্ঞানের চর্চা, তারা বিজ্ঞান নিয়ে গবেষণা, তারা বিজ্ঞানের উৎকর্ষকে মোটেও প্রশ্রয় দিত না।
পরে রাষ্ট্র যারা চালায় তারা কি করলো, যে আপনারা থাকেন গির্জা নিয়া, আমরা থাকি রাষ্ট্র নিয়া। যখন রাষ্ট্র থেকে গির্জাকে আলাদা করে দিল, এখন রাষ্ট্র উন্নত হতে শুরু করলো, শিল্প বিপ্লব হয়ে গেল পশ্চিমা দেশগুলোতে। আজকে পৃথিবী দেখে তারা কতটা উন্নত। এখন এই সেকুলারিজমের একটা সত্যতা প্রমাণিত হয়ে গেল যে না, সেকুলারিজম দ্বারা রাষ্ট্রের উন্নয়ন হয়। আমার দেশের শিক্ষিত সমাজ যারা সেখানে পড়াশোনা করে তারা গিয়ে দেখে আসে, হায় হায় হায়, ইউরোপ এত উন্নত কেন? এখানে সেকুলারিজম আছে। আমরা যদি বাংলাদেশে সেকুলারিজম নিতে পারি, বাংলাদেশে উন্নত হবে। এই জন্য গোটা পৃথিবীতে সেকুলারিজমকে যৌক্তিক মতবাদ মনে করা হয়। আর আমি কি বললাম? সেকুলারিজম হলো ধর্মের প্রধান প্রতিপক্ষ। আপনারা বলবেন হুজুর এই দুইটা বিপরীতমুখী কেমনে হলো? আমার দিকে তাকান। আপনার জ্বর হয়েছে, বাসায় প্যারাসিটামল আছে, আপনি তাকায় দেখলেন 2 বছর আগে প্যারাসিটামলের মেয়াদ শেষ। আপনি প্যারাসিটামল খাবেন? আচ্ছা, যদি খান আপনি সুস্থ হবেন? সুস্থ হবেন? সুস্থ তো হবেন না, বরং উল্টো কি হতে পারেন, মারাও যেতে পারে। আমাকে বলেন, গির্জা থেকে পাদ্রীরা রাষ্ট্র পরিচালনার যত সমস্যা আছে এই সমস্যাগুলোর সমাধান দিতে চেয়েছে তাদের যে ধর্মগ্রন্থ দিয়া, যেই মেডিসিন দিয়া ট্রিটমেন্ট করতে চেয়েছে, সেই মেডিসিনের মেয়াদ শেষ হয়ে গেছে 1500 বছর আগে। ইহুদিরা তাদের যে ধর্মগ্রন্থ দিয়ে তাদের রাষ্ট্রের সমস্যাগুলোর সমাধান দিতে চেয়েছে, তার মেয়াদ শেষ হয়ে গেছে। যার জন্যে রাষ্ট্র বা সরকার বাধ্য হয়ে গির্জাওয়ালাদেরকে রাষ্ট্র থেকে আলাদা করে দিয়েছে। এখন আপনি বলেন, কোরআনের মেয়াদ আছে না নাই? সবাই তো আছে বললেন। এবার বলেন, কোরআনে এবং ইসলামে বর্তমান প্রত্যেকটা সমস্যার সমাধান আছে না নাই? এখন কেউ যদি এই কোরআন কিংবা ইসলামকে আগেরকার মেয়াদ উত্তীর্ণ ধর্মগুলোর সঙ্গে তুলনা করে, সে ধর্ম বুঝেছে না বুঝে নাই? এখন কেউ শিক্ষিত ভাই থাকলে বলবেন, হুজুর আপনি তো চাপা মারতেছেন, আপনার ইসলামে সব বিষয়ের সমাধান আছে, পারিবারিক, রাজনৈতিক, সামাজিক, অর্থ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, প্রত্যেকটা বিষয়ের যে সমস্যা, এই সমস্যাগুলোর সমাধান ইসলামে আছে। আপনি বললেই কি আমরা মানবো? আমি বলি শুধু আছে এমন না, তুমি একদিকে সমস্যা রাখো, আর এই সমস্যাগুলোর সমাধানের জন্য তন্ত্র রাখো, মন্ত্র রাখো, যাকে খুশি তাকে রাখো, আরেকদিকে ইসলাম রাখো। তুমি তন্ত্র মন্ত্র দিয়ে পারিবারিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, সামাজিক সমস্যার সমাধান দাও। আল্লাহর কসম করে বলি, আমি ইসলাম দিয়ে সমাধান দেব, জাতির সামনে উপস্থাপন করব, জাতি বিচার করবে, সাধারণ মানুষই বিচার করতে পারবে। জাতি যখন দেখবে তার সামনে যদি ইসলামকে উপস্থাপন করা যায়, সে দেখবে ইসলাম শুধুমাত্র প্রত্যেকটা সমস্যার সমাধান দেয় না, এমন সমাধান দেয় যেই সমাধান পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র দিতে পারে না। আমি তো এটা বললাম দাওয়াতের 3টা ক্ষেত্র। ছাত্রদের বলি, শোনো, এই যে তোমাদের বলতেছি সবক পড়াই বা ওয়াজ করি, মসজিদে বয়ান করি, দাওয়াতের এই ময়দানে আমরা যা বলি মানুষ মেনে নেয়। কেন? আপনারা আমাদের মন মানসিকতা কাছাকাছি, আগে থেকে ধর্ম জানেন, ধর্ম জানার প্রস্তুতি আছে, বা ধর্ম জেনে আপনারা মেনে অভ্যস্ত। কিন্তু আমি এই কথাগুলো আরেকটা ময়দানে, একটা ইউনিভার্সিটি, একটা কলেজে গিয়ে আমি যদি এই কথাগুলো বলি, ওরা সহজে মানবে? আমি অধমের 3 ময়দানে দিনের খেদমত দাওয়াতের অভিজ্ঞতা আছে। আমি শুধু মাহফিলে কথা বলি এমন নয়, আমি কলেজ, ইউনিভার্সিটিতে, নানা সেমিনারে গিয়ে কথা বলি। এটা 2য় ময়দান, যেখানে শুধু বললেই তারা মানবে এমন নয়, তাকে কম্পেয়ার করে দেখাতে হবে। ইসলামের প্রত্যেকটা বিষয় বেস্ট, ইসলামের প্রত্যেকটা বিষয় সুষম, ন্যায়, ইনসাফের, দুনিয়া আখিরাতের জন্য কল্যাণকর, এটা বোঝানোর জন্য ওদের সমস্যার সমাধানগুলোর পাশাপাশি ইসলামকে রাখতে হবে, দলিল প্রমাণ যুক্তির মাধ্যমে বুঝাইতে হবে। তাহলে কলেজ, ইউনিভার্সিটির শিক্ষিত সমাজ বুঝবে। 3য় আরেকটা ময়দান দাওয়াতি কাজের, টেলিভিশনে কথা বলা। আমি মাঝে মধ্যে টক শোতেও যাই, যদি অনেকদিন ধরে যাই না, আর যাওয়ার তো সুযোগই নাই।
সেখানে আপনি কথা বলতে বসবেন, আপনি যাবেন একা, আপনার এগেনিস্টে 3টা নাস্তিক নিয়ে আসা হবে। আপনি যা বলবেন মানবে তো দূরের কথা, পাল্টা আপনাকে প্রশ্ন বানে জর্জরিত করার চেষ্টা করবে। এটা আরেকটা ময়দান, সেখানে আপনি তাদেরকে দিন বোঝানোর চেষ্টা করলে তারা পাল্টা প্রশ্ন জুড়বে। হ্যাঁ, তাদের সঙ্গে বিতর্ক করবেন, তবে তাদের হেদায়েতের আশা বড় কম, যদিও তাদের হেদায়েত প্রত্যাশী আমরা। তবে হ্যাঁ, তাদের সঙ্গে বিতর্ক করে তারা যে সমস্ত প্রশ্ন দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে চায়, আমরা যদি মিডিয়ায় গিয়ে তাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারি, তাদের হেদায়েত হোক আর না হোক, সাধারণ মানুষ তাদের ফিতনা থেকে বেঁচে যাবে। 3 ময়দানে দাওয়াতের কাজ করতে হবে। আমি ছাত্রদের বলি, এটাকে বলা হয় যুগ চ্যালেঞ্জ। কথা তো লম্বা হয়ে যাবে। এই যুগের চ্যালেঞ্জ আমরা বুঝি। তোমরা যে মাদ্রাসায় পড়তেছো বা একটা শ্রেণীর লোকদের সাথে সম্পর্ক রাখতেছো, হিসাব মিলায় দেখো, এই সাধারণ মানুষ না ওসি হয়, না এসপি হয়, না ডিসি হয়, না সচিব হয়। তোমাদের ময়দানের বাইরে স্কুল কলেজে যারা পড়াশোনা করে, তাদের মধ্য থেকে এসআই হবে, তাদের মধ্য থেকে ওসি হবে, তাদের মধ্য থেকে এসপি হবে, তাদের মধ্য থেকে ডিসি হবে। তো তুমি যদি শুধু এই শ্রেণীর মধ্যে দাওয়াতি কাজ করো, তো ওই শ্রেণীটা তারা যখন চেয়ারে বসবে, তো তারা তোমার কথাকে মূল্যায়ন করবে না, কেননা তারা তোমার কথা বুঝবে না। বলবে, হুজুর তাহলে কি করব? কি করবে? ওসি হোক, এসপি হোক, ডিসি হোক, আমার পুলিশ ভাই হোক, তারা তো এদেশের সন্তান। তোমার জন্য চ্যালেঞ্জ হচ্ছে, সে যখন প্রাইমারি স্কুলে পড়াশোনা করবে, সে যখন কলেজে পড়াশোনা করবে, তখনই তার সামনে যৌক্তিক জায়গা থেকে ইসলামকে উপস্থাপন করতে হবে। এটাই তোমাদের চ্যালেঞ্জ। যদি এই চ্যালেঞ্জ তোমরা গ্রহণ করতে না পারো, তো যারা প্রশাসনে আছে তারা তোমাদের ভাষা বুঝবে না, আর তোমরা তাদের সঙ্গে একমত হতে পারবে না। কেন? তারা ইসলামের বিষয়গুলো বুঝে না। তারা একটা কাজ করলে সেটা হয়তো ইসলামের বিরুদ্ধে যাবে। হবে কি? নিজেদের মধ্যে ঝগড়া হবে, ঝামেলা হবে। আর তাদেরকে যদি দাওয়াতের মাধ্যমে, তাবলীগের মাধ্যমে, তালিমের মাধ্যমে ইসলাম বুঝাতে পারো, কাল যখন তুমি ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম করবা, তো শুধু একা না, তারাও তোমাদের সহযোগী হবে। কথা ঠিক না বেঠিক? কথা দীর্ঘ লম্বা হয়ে যাচ্ছে। আমি বলছিলাম 2টা বিষয়, আমার দিকে তাকান। ইসলামের সমস্ত বিষয়গুলো কয় ভাগে বিভক্ত? আরো জোরে, কয় ভাগে? 1 নাম্বার কি? 1 নাম্বার কি? বিবাহ শাদী। মাশাআল্লাহ, বিবাহ শাদী দিয়ে আগের চেয়ে আরো জোরে আওয়াজ হয়। আগে তো এত আওয়াজ হইতো না। আল্লাহ মাফ করুন। আমার কথা বলবো তাড়াতাড়ি, সময় আমার কিন্তু পার হয়ে যাইতেছে। কষ্ট হইতেছে নাকি? ইসলামের সমস্ত বিষয়গুলো আমরা কয় ভাগে ভাগ করেছি? 1 কি? আবার একটু হাত উঠাই। 1 কি? আচ্ছা, আমার বিশ্বাসের জায়গাটা মেরামত করার দরকার আছে না নাই? বিশ্বাসের জায়গা হলো 1, আল্লাহ যে সমস্ত বিষয়গুলোর উপর ঈমান আনতে বলেছেন, আনবো তো ইনশাআল্লাহ। আর যারা আমার ঈমান নষ্ট করতে চায়, তাদের থেকে সজাগ সচেতন থাকবো তো ইনশাআল্লাহ। 2 কি বলছি? ইবাদত। ইবাদত কয় প্রকার? আরে বলেন, কয় প্রকার? ইবাদত মৌলিকভাবে কয় প্রকার? 1 নামাজ। 1 কি? 2 রোজা। 3 4 5 নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ। নামাজ, রোজা, বলেন নামাজ, রোজা, এগুলো মৌলিক 5টা ইবাদত। কয়টা ইবাদত? 5টা। কি কি? নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ। এগুলো সম্পর্কে আমরা কম বেশি জানি, আমি এগুলোর ব্যাখ্যায় যাব না। 3 নাম্বার বলছি মুআমালাত। 3 নাম্বার বলছি কি? মুআমালাত মানে কি? লেনদেন। লেনদেন কয় প্রকার? কয় প্রকার? 1 নাম্বার লেনদেন হলো ক্রয় বিক্রয়। 1 নাম্বার লেনদেন কি? 2 নাম্বার বিবাহ শাদী। 2 নাম্বার কি? 3 নাম্বার আমানত। 4 নাম্বার ঝগড়াঝাটি। 5 নাম্বার ফরায়েজ বা ত্যায্য সম্পত্তি। আমি 1 নাম্বার নিয়ে কথা বললে আপনারা বুঝবেন। ক্রয় বিক্রয়। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ক্রয় বিক্রয়কে কি করেছেন? আর রিবাকে কি করেছেন? আমাদের সমাজে রিবা নাই। রিবা মানে কি? আর রিবা মানে কি? আমাদের সমাজে সুদ নাই।
একটু চিন্তা করলে দেখা যাবে টুপির মধ্যে সুদের বাতাস লাগছে। আরে লাগে নাই? জায়নামাজে লাগে না? তসবির মধ্যে লাগে না? কেমনে কেমনে? বাংলাদেশের অর্থ ব্যবস্থা পরিচালিত হয় ম্যাক্সিমাম সুদের উপরে। কথা ঠিক না বেঠিক? এই যে তোমার টুপি তৈরি হয়েছে, এই টুপির সুতা আমদানি করছে কোনো কোম্পানি। কোম্পানি কিভাবে গঠিত হয় এটা অর্থনৈতিক বিষয়, এক বাক্যে বোঝানো যাবে না। তবে খেয়াল করো, কোম্পানি গঠিত হয় এইভাবে, কিছু মানুষ কিছু টাকা পয়সা দেয়, 10 জন 5 জন মিলে, আবার শেয়ার মার্কেট থেকে কিছু টাকা পয়সা দেয়, আবার প্রয়োজন হলে ব্যাংক থেকে ঋণও নেয়। কোম্পানিগুলো যখন আমদানি করে তো ব্যাংক থেকে ঋণ নিয়ে আমদানি করে এলসি খোলে। এই কোম্পানিগুলো যেহেতু আমারই কষ্ট হইতেছে, আধা ঘন্টার মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। না কি হানা না? আরে কি সবাই না? আধা ঘন্টা চলবে তো ইনশাআল্লাহ? এনার্জি সহকারে আধা ঘন্টা চলবে তো ইনশাআল্লাহ? খেয়াল করেন, আমার দিকে তাকান। এই যে সুদ নির্ভর ব্যবসা করে, সুদ আমদানি করে, জায়নামাজ আমদানি করে, তসবিহ আমদানি করে, তো দেখা যাবে কোনো না কোনো ভাবে আমার গায়ের সঙ্গেও সুদের বাতাস লেগে আছে। সুদ এমন এক অপরাধ যার বিরুদ্ধে আল্লাহ আল্লাহর রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা আছে। আছে না নাই? فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। ছাড়ো সুদ, যদি না ছাড়ো আল্লাহ আল্লাহর রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে দাও। তুমি বিজয়ী হবা, আল্লাহর সাহায্য ছাড়া কেমনে বিজয়ী হবা? আল্লাহ তো তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রেখেছে। তুমি আলেম বুজুর্গ, তুমি শাইখুল হাদিস, তুমি মুফতি মুহাদ্দিস, আমাকে বলো আল্লাহ যেই বিষয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কতদিন সেই বিষয়ের জন্য অন্তত চোখের পানি ফেলেছো? ময়দানে নামতে বলি না, মাফ চাও আল্লাহর কাছে, আল্লাহ আমি দুর্বল, আমি পারি না। বলো কয়দিন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছো যে আল্লাহ তোমার দেয়া অর্থ ব্যবস্থা আমি মানতে পারতেছি না, আমি অক্ষম। কি করে তোমার ঈমান হেফাজত হবে? 4 উকুবাত বিচার ব্যবস্থা, ইসলামে বিচার ব্যবস্থা আছে না নাই? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আছে কোরআনে? আল্লাহর বিধান অনুযায়ী যে ফয়সালা করবে না সে কি? এর চাইতে স্পষ্ট আয়াত আছে? এই যে সাধারণ মানুষ যারা আছে, আমার সঙ্গে যদি কেউ দ্বিমত করেন, আপনাদের হাতে ধরি পায়ে পড়ি, ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা কোরআনে কারিম হাতে দেন, নিয়ে এই আয়াতটার অনুবাদ মিলায় দেখেন, আপনিও বুঝবেন। আমার বক্তৃতা মানার দরকার নাই। আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা না করলে মুসলমান হওয়া যাবে না। তুমি তো মনে করো তুমি অনেক বড় মুসলিম, 2 রাকাত তাহাজ্জুদ পড়ে মনে করতেছ আল্লাহ মান্না সালো আসে না কেন? আল্লাহ মান্না সালো আসে না কেন 2 রাকাত তাহাজ্জুদ পড়ে? অথচ এই আয়াত যখন আমি পড়ি আমার তো মুসলমান মনে হয় না। হযরত ওমর মুনাফিকের কল্লা উড়িয়ে দিয়েছেন। কেন? মুনাফিক রাসূলুল্লাহকে বিচারক মানে নাই। তো তোমার আমার কল্লার কি অবস্থা হবে? আমাকে বলো, তোমার আমার কল্লার কি অবস্থা হবে? ইসলামে যে একটা বিচার ব্যবস্থা আছে, শুধু বিচার ব্যবস্থা আছে না, একদিকে প্রচলিত বিচার ব্যবস্থা রাখো, আরেকদিকে ইসলামের বিচার ব্যবস্থা রাখো। আল্লাহর কসম, আমি একটা ধারা নিয়ে ফজর পর্যন্ত কথা বলতে পারবো। ইসলামে একটা অপরাধের শাস্তির জন্য এমন বিচারের ব্যবস্থা রেখেছেন, যদি ইসলামের বিচারের ব্যবস্থা কায়েম হয়, একটা অপরাধীর শাস্তি হলে 1000 অপরাধ জায়গায় ভালো হয়ে যাবে। আগে তো তোমার বুঝতে বিচার ব্যবস্থার উদ্দেশ্য কি? বিচার ব্যবস্থার উদ্দেশ্য এটা নাকি যে তুমি অপরাধ করো, তোমাকে ছাড় দিলাম, আর অপরাধ করার পরে আমি তোমার দূরে শাস্তি দেব? ইসলামের বিচার ব্যবস্থার উদ্দেশ্য হচ্ছে যাতে অপরাধ প্রবণতা না থাকে। অপরাধ প্রবণতা না থাকে। এই পৃথিবী ধর্ষণ বন্ধ করতে পারতেছে না। এত কঠিন আইন আছে বিভিন্ন দেশে, কোন কোন দেশে লিঙ্গ পর্যন্ত কেটে ফেলে, তারপরে ধর্ষণ বন্ধ হয় না। ইসলামের একটা
একটা অপরাধের প্রমাণিত হওয়ার পরে কার্যকর করো। যদি জাতীয় স্টেডিয়ামে কার্যকর হয়, তো ঢাকায় আগামী 5 বছর পর্যন্ত যাদের ধর্ষণ করার ইচ্ছা ছিল, এগুলো বিবাহ শাদীর কথাও ভুলে যাবে। একটা শাস্তি যদি বাস্তবায়ন করা হয়, এইভাবে একদিকে রাখো প্রচলিত বিচার ব্যবস্থা, প্রচলিত অর্থনীতি, এই পাশে রাখো। এটাকে আমি যোগ চ্যালেঞ্জ বলি। এ ছাত্র সমাজ, তুমি যদি লেনদেন না বুঝো, তুমি যদি বিচার ব্যবস্থা না বুঝো, এই জাতিকে কি করে বুঝাবে? আর জাতিকে বুঝাবে মাহফিলে বুঝানো সহজ। এই জাতির যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আছে, তাদের সামনে তুমি যখন দ্বীনের বিষয়গুলো পেশ করবে, তোমাকে পর্যাপ্ত তালিম, পর্যাপ্ত যোগ্যতা লাগবে। পর্যাপ্ত যোগ্যতা ছাড়া তুমি যোগের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে না। 4টা হয়ে গেছে, কয়টা আছে আর? আরে কি এটা কি বলছিলাম? আদাব। আদাবের মানে, আদাবের 1 নম্বর প্রকার আখলাক। আখলাক মানে চরিত্র। চরিত্র কয় প্রকার? চরিত্র কয় প্রকার? সৎ চরিত্র, অসৎ চরিত্র কয় প্রকার হয়েছে? আপনারা ভয় পেয়ে গেছেন কি? ভলিউম ডাউন হয়ে গেছে? চরিত্র কয় প্রকার? কয় প্রকার? লিঙ্গ কয় প্রকার? লিঙ্গ কয় প্রকার? সন্দেহ আছে। মাদ্রাসার ছেলেরা বলো, তাসকির তানিস কয় প্রকার? ইসিম তাসকির তানিসের দিক থেকে কয় প্রকার? মুজাক্কার, মুজাক্কার। ইসলামী শরিয়ায় থার্ড জেন্ডার বলে কোনো কিছু নাই, তৃতীয় লিঙ্গ বলে কোনো কিছু। বলবো যে হিজড়ারা, আরে হিজড়া ঠিক আছে, হিজড়া যার জন্মকালীন কিছু ত্রুটি থাকে, মেয়ের ভিতরে ছেলের, ছেলের ভিতরে মেয়ের কিছু ত্রুটি থাকতেই পারে। এই ত্রুটি সত্ত্বেও সিদ্ধান্ত নেওয়া যায় তাকে মেয়ের দিকে ফেলবো না ছেলের দিকে ফেলবো। হ্যাঁ, কিছু কিছু হিজড়া আছে শনাক্ত করা মুশকিল হয়, যাকে আমাদের ছেলেরা বলে খুনসে মুশকিলা। সেই খুনসে মুশকিলা এখন 1500 বছর পরে তারা কত পণ্ডিত, হুজুর আমরা হিজড়াদের নিরাপত্তার জন্য আইন করতে চাই। আমি বললাম, তো তোমাদের বুদ্ধিজীবী এটা 2 বছরও পারবে না। কবি মাদ্রাসায় জালালাইন জামাতে পড়ে বা দারুল ইফতায় পড়ে, সিরাজি পড়েছে, একটা ছাত্রকে দাও, হিজড়া আইন 2 ঘন্টার মধ্যে তৈরি করে দেবে। হিজড়া তৃতীয় লিঙ্গ নয়, তাদেরকে মুজাক্কার মুয়ান্নাসে ফেলতে হবে। কোরআন এবং সুন্নায় যত খেতাব করা হয়েছে, মুখাতাব মুজাক্কার মুয়ান্নাস। তৃতীয় লিঙ্গ বের হলে তো কোরআন হাদিসের বাইরে চলে যাবে। সম্পত্তিতে নারী পুরুষের ভাগ হয়, তৃতীয় লিঙ্গের ভাগ নাই। তৃতীয় লিঙ্গকে হয়তো নারী ধরতে হবে, না হলে পুরুষ ধরতে হবে। এটা আমি কেন বলছি? এখন অনেকে ট্রান্সজেন্ডারকে থার্ড জেন্ডার দিয়া অনুবাদ করার চেষ্টা করতেছে। ট্রান্সজেন্ডার হচ্ছে রূপান্তরকামী। নারী পুরুষে রূপান্তর হবে, পুরুষ নারীতে কি হবে? রূপান্তর হবে। আর এটা বড় মজার একটা ব্যাপার। নারী যদি মনে করে আমি এখন থেকে পুরুষ, তো পুরুষ। নারী যদি মনে করে আমি পুরুষ, যদি মনে করে আমি নারী, তো এখন থেকে সে নারী। এরপরে হালকা একটু সার্জারি ফার্জারি করবে। আরে যতই সার্জারি করুক, নারীর দেহ কাঠামো আর পুরুষের দেহ কাঠামো কোনোদিন এক হতে পারে? এ নিয়ে ওলামাদের বক্তব্য স্পষ্ট আছে। আমি যে কথা বলতে চাই, আখলাক কয় প্রকার? কি কি? আখলাকে হাসানা, আখলাকে সাইয়া। ছাত্রদের বলি, আলেমদের বলি, আখলাকে হাসানার কিছু বিষয় আছে অর্জন করা ফরজ। আখলাকে সাইয়ার কিছু বিষয় আছে বর্জন করা ফরজ। হুজুর এই কথা কেন বলতেছেন? এগুলো তো পীর মুরিদের কাজ। পীর কি করে? লম্বা করে রুমাল ছেড়ে দেয়, তো মুরিদ জড়ায় ধরে, বাস তাসাউফ হয়ে গেছে। এমন ভণ্ডামি হয় কি হয় না? একটু আগে এক মাওলানার বক্তৃতা শুনতেছিলাম, সে বলতেছে বাংলাদেশে 1,98,000 পীর আছে, আর এগুলো সব প্রফেশনাল পীর। কিভাবে? এই যে আইডি কার্ড করে না, আইডি কার্ডে ওরা ওদের প্রফেশন দিয়েছে যে তারা পীর। যেমন কেউ শিক্ষক, কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, তোরা হলো পীর। এর মানে ওরা পেশা হিসেবে পীরগিরি বাছাই করে নিছে। আর যাই হোক, পীরগিরি যাদের পেশা হয়, ওরা ব্যবসায়ী ছাড়া আর কিছুই হতে পারে না। আখলাকে হাসানার কিছু মৌলিক বিষয় দেখো, তাওয়াক্কুল, সবর, শুকুর, ইখলাস। আখলাকে সাইয়া
যেমন কিবির, হাসাদ, বগজ, কিনা, এগুলো এতটা হারাম, মৃত জানোয়ারের চাইতে বড় হারাম। আর তুমি আখলাকে হাসানা, অন্তরকে মুজাইয়ান করবা, সাজাবা কি দ্বারা? কি দ্বারা? শুকুর দ্বারা, সবুর দ্বারা। এগুলো ফরজ। এগুলো না থাকলে, এখলাস না থাকলে তোমার আকায়েদ ঠিক আছে, ইবাদত ঠিক আছে, মুআমালাত ঠিক আছে, উকুবার ঠিক আছে, তোমার আখলাকে জামেলা, তোমার অন্তরে আখলাকে হাসানা নাই, আখলাকে সাইয়্যা দ্বারা পরিপূর্ণ, যত বড় বক্তৃতা করো না কেন, যত বড় নেতাই হোক না কেন, এখলাস না থাকলে জাতিরে নিয়া গিয়া লাভ দিয়া বুড়িগঙ্গায় পড়বে, জাতীয় ধ্বংস হবে, নেতাও ধ্বংস হবে। এই ফুল প্যাকেজ যদি না থাকে, আমি সাধারণ মুসলমানকে বলি, আপনারা ইসলামের সুফল পাবেন না, আলেম ওলামারও ইসলামের সুফল পাবে না। এত বড় বক্তৃতা করার পরে কেউ বলবে হুজুর আগেই তো ভালো ছিলাম। এমন কঠিন জিনিস বর্ণনা করতেছেন, জিন্দেগিতে পারবো না। আমরা ছাত্রদের গল্প শোনাই। এক উস্তাদের কাছে ছাত্র হাদিয়া নিয়ে গেছে। কি হাদিয়া জানেন? দুধ। হুজুর আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। কি? দুধ। ওস্তাদ ছিলেন অন্ধ। এই দুধ কি জিনিস? ছাত্র পড়ে গেছে বিপদে। দুধ কি জিনিস? সাদা সাদা। উনি তো অন্ধ মানুষ, সব কালা দেখে, সাদা দেখবে কোথেকে? সাদা কি জিনিস? সাদা কি জিনিস হুজুর? বক বক, বকের মতো সাদা। এই বেচারা চোখ বন্ধ করলে সব কাউয়া দেখে, বক থেকে দেখবে। এই বেটা বক কি জিনিস? হাতটাকে এমন করে দেখাইছে। এখন ওস্তাদ এইভাবে হাত ঘুরাইতেছে, এই দুধ আমার গলা দিয়ে যাবে না। ইসলাম যখন উপস্থাপন করি তো সাধারণ মানুষ বলবে হুজুর এই ইসলাম আমার জীবনে আসবে না। ইসলাম সম্পর্কে, ইসলাম হচ্ছে স্বভাবজাত ধর্ম। ইসলাম কি ধর্ম? বলেন বলেন, কি ধর্ম? বরফের স্বভাব কি? ঠান্ডা। বরফের স্বভাব কি? আচ্ছা। আর আগুনের স্বভাব? ইসলামের স্বভাব শান্তি। আপনি ইসলাম মানলে শান্তিতে থাকবেন। বলবেন হুজুর কে বলছে? বহুত দেখছি ইসলাম আমার দ্বারা হয় না, নামাজ হয় না, রোজা হয় না, তুমি অসুস্থ, এজন্য হয় না। কেন? যে ব্যক্তির গায়ে জ্বর থাকে তার মিষ্টি জিনিসও তিতা লাগে। কথা ঠিক না বেঠিক? ইসলাম স্বভাবজাত ধর্ম। আপনি চেষ্টা করলে, আপনি সিদ্ধান্ত নিলে ইসলামের এই বিষয়গুলো জানা এবং মানা আপনার জন্য কষ্ট হবে। আমি তো প্রায় বলি, আলেম ওলামাদের বলি, দেখো অনেক হয়েছে, এবার যুবকদের ইসলাম শিখাও, ফরজে আইন শিখাও, জায়গায় জায়গায় ফরজে আইন কোর্স তৈরি করো, যুবকদের ধরে ধরে এটা ফরজ, এটা ফরজ, এটা ফরজ। ইসলাম হচ্ছে এমন জিনিস, ইসলাম যা ফরজ করেছে মানলে আরামে থাকবা, ইসলাম যা হারাম করেছে এতে কোনোদিন তোমার আরাম হবে না। কথা ঠিক না বেঠিক? এই যুবকদেরকে ইসলাম বোঝানোর দরকার আছে না নাই? আমি প্রায় বলি ইসলামিক স্কুল খোলো, ইসলামিক স্কুল খোলে প্রত্যেকটা মুসলমানের বাচ্চাকে ইসলাম শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? এবং এখন প্রায় মুসলমানরা তাদের সন্তানদেরকে ইসলাম শিক্ষা দিতে চায়। কথা ঠিক না বেঠিক? এতদিন তো শিক্ষা সিলেবাস নিয়ে আমরা বলতাম, এখন ওরাই বলতেছে। এই ছাত্র জনতা, আলেম ওলামা, শোনো শোনো, তোমরা মনে করো না তোমরা, তোমাদের নেতারা ইসলামের পক্ষে কথা বলা ছেড়ে দিলে ইসলাম ধ্বংস হয়ে যাবে, ইসলাম শেষ হয়ে যাবে। আল্লাহর দিন কারো মহতাজ নয়। তোমরা যদি ভয় পাও, তোমরা যদি রিস্ক নিতে রাজি না হও, আল্লাহ সাধারণ জনতা থেকে এমন ব্যক্তি তৈরি করে দেবে, তাদের দ্বারাই আল্লাহ ইসলামের খেদমত নেবেন। দেখো শিক্ষা ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষ বলতেছে, তোমাদের কাছে দিন বন্ধক রাখা হয় নাই যে তোমরা দিনের কথা না বললে সাধারণ মানুষ দিনের কথা বলবে না। তবে মনে রাখো, তোমরা যদি দিনের কথা না বলো, সাধারণ মানুষের কাছে তোমাদের মর্যাদা থাকবে না। তোমরা যদি সাদাকে সাদা বলতে না পারো, কালোকে কালো বলতে না পারো, সাধারণ মানুষ জানে এটা কালো আর তুমি বলো সাদা, সাধারণ মানুষ জানে এটা সাদা, তুমি বলো কালো। হ্যাঁ, কারো কারো প্যাট্রোনাইজ পেতে পারো, কোথাও কোথাও থেকে তোমার ফায়দা অর্জিত হতে পারে, কিন্তু জনগণের ভেতরে তোমার কোনো আস্থা থাকবে না। বিধায় যে কোনো পরিস্থিতিতে দ্বীনের উপর অবিচল অটল থাকতে হবে। আর দ্বীন যদি জনগণকে বোঝানো যায়, তখন তোমার কোনো কষ্ট করতে হবে না, কারণ দ্বীনের মালিক তুমি একা নও। দ্বীন তোমার একার নয়, দ্বীন কোনো মৌলবীর সম্পদ নয়, দ্বীন কোনো মৌলবীর গুদামজাত করা জিনিস নয়। দ্বীন প্রত্যেকটা মুসলমানের, তাদের আমানত তাদের কাছে বুঝাইয়া দাও। এটাই হচ্ছে এই যুগের চ্যালেঞ্জ। পূর্ণাঙ্গ ইসলাম যদি জাতিকে বুঝাই,
জাতি যদি পূর্ণাঙ্গ ইসলাম ধরে তখন আমরা ইসলামের সুফল ভোগ করতে পারবো। কথা ঠিক না বেঠিক? আমি জানি না কতটুকু বুঝাইতে পারছি, সংক্ষিপ্ত সময়ে পুরা দিন তো বোঝানো সম্ভব না। আমরা মূল হেডলাইনগুলো মনে রাখবো তো। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কথা ঠিক না বেঠিক? ইসলামে আকায়েদ আছে না নাই? ইবাদত আছে না নাই? লেনদেন আছে না নাই? বিচার ব্যবস্থা আছে না নাই? চারিত্রিক উন্নয়ন ইসলামে আছে না নাই? সব যদি মানি আমি পাক্কা মুসলমান হব। আর পাক্কা মুসলমান হলে তুমি শক্তিশালী মুসলমান হবে। আল্লাহর কসম করে বলি, কে বলেছে, আমাকে বলো তোমাদের, কে বলেছে ইসলাম মেনে রাষ্ট্র চালানো যায় না? কে বলেছে ইসলাম মেনে অর্থনীতি চালানো যায় না? কে বলেছে ইসলাম মেনে স্বরাষ্ট্রনীতি চালানো যায় না? আমাকে বলো। আজকে মুসলিম রাষ্ট্রগুলো, হ্যাঁ, রাষ্ট্রপ্রধানরা রাজত্ব করেছে, পশ্চিমাদের পদলেহন করা ছাড়া রাজত্ব চালাতে পারে না। তোমাদের পূর্বপুরুষ, হে মুসলিম যুবক, তোমাদের পূর্বপুরুষ ইতিহাস দেখো। তোমার পকেটে মিস্টার গুগল আছে, তাকে জিজ্ঞেস করো। মুসলমানের ইতিহাস জিজ্ঞেস করো, মুসলমানদের ঐতিহ্য জিজ্ঞেস করো। ইসলাম দিয়ে, কোরআন দিয়ে পশ্চিমাদের তন্ত্র মন্ত্র মেনে পরোক্ষভাবে তাদের গোলামে পরিণত হয়েছ। ইসলাম দিয়ে কোরআন দিয়ে যতদিন মুসলমান রাজত্ব করেছে, তোমার পূর্বপুরুষ মুসলিম যুবকরা রাজত্ব করেছে। ইতিহাস দেখো, ইতিহাস পড়ো। 50 বছর নয়, 100 বছর নয়, কোরআন দিয়ে, ইসলাম দিয়ে এই মুসলিম জনগণ 1000 বছর গোটা দুনিয়া শাসন করেছে। সর্বশেষ কথা, আমরা যখন ইসলামের কথা বলি একদল বলে হুজুর, তো বাকি ধর্মের লোকরা কি দেশ ছেড়ে চলে যাবে? বলে কি বলে না? অনেক যুবকদের ভিতর প্রশ্ন আসতে পারে, আপনারা এত ইসলাম করেন। আমি এর জন্য 2টা উদাহরণ দিই, একটা রাজনৈতিক উদাহরণ দিই। কি উদাহরণ দেই? কষ্ট হচ্ছে, দিব না, শেষ করে দেব। আচ্ছা, মার্কেটে যখন দ্রব্য মূল্য বাড়ে, আন্দোলন করে বিরোধী দল। আরে কথা ঠিক না বেঠিক? আচ্ছা, তো শুধু বিরোধী দল দোকানে গিয়া জিনিসপত্র দামে কিনে না সরকারি দলও কিনে? আন্দোলনটা করে কে? আচ্ছা, আন্দোলন করে দাম কমাইছে, তো দাম কমানোর পরে মার্কেটে গিয়া কম মূল্যে শুধু বিরোধী দল কিনে না সরকারি দলও কিনে? কেন দোকানদার বলবে না যে বিরোধী দল আন্দোলন করে কমাইছে, আপনি বিরোধী দলের সদস্য, ধরেন আপনি কম দামে নেন? এমন হবে? দ্রব্য মূল্য যদি কমে, সরকারি দলও কম মূল্যে কিনবে, বিরোধী দলও। ইসলামের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা হলে মুসলিমরাও শান্তিতে থাকবে, অমুসলিমরাও শান্তিতে থাকবে। কোনো টেনশন নাই অমুসলিমদের। বরং এখন অমুসলিমরা যতটা শান্তিতে আছে, ইসলাম প্রতিষ্ঠা হলে তার চাইতেও বেশি শান্তিতে থাকবে। কেন বলবেন হুজুর, আপনি এটা কেমনে বলেন? আরে, ইসলাম এবং কোরআন সবার অধিকারের কথা বলেছে। কোরআনে কারিমে সূরা গাবি আছে না নাই? আছে না? সূরা বাকারা আছে। বাকারা মানে কি? সূরা পিপিলিকা আছে না নাই? সূরা মৌমাছি, সূরা মাকড়সা। কোরআনে কারিম এমন কোন কীট পতঙ্গ থেকে শুরু করে এমন কোন প্রাণী নাই যার অধিকারের কথা কোরআন এবং ইসলামে নাই। কথা ঠিক না বেঠিক? তাহলে অন্য ধর্মের লোকেরা ইসলাম প্রতিষ্ঠা হলে তাদের ভয়ে থাকতে হবে? তাদের ভয় পাবার কোনো কারণ আছে? ইসলাম একমাত্র ধর্ম, বুঝবেন, যেখানে সবার অধিকারের কথা বলা আছে। ইসলাম একমাত্র ধর্ম, পরিষ্কার ঘোষণা করে দিয়েছে, জোর করে কাউকে মুসলমান বানানো যাবে। তোমাদের ভয় কিসের? সৈয়দ আবুল হাসান আলী নদভী, মাযা খাসিরাল আলম বিন হিতাদিল মুসলিমিন, মুসলমানদের অধপতনে শুধু মুসলমান ক্ষতিগ্রস্ত হয়েছে এমন নয়, অমুসলিমরাও ক্ষতিগ্রস্ত হয়েছে। কিভাবে? মুসলমানদের রাজত্বকালে বুঝবেন ন্যায় বিচার ছিল, তারপরে সাম্যের নীতি ছিল, শান্তি ছিল, সব ছিল, তো অমুসলিমরাও শান্তিতে ছিল। আজকে মুসলমানদের অধপতন হয়েছে, শান্তি চলে গেছে, সবাই অশান্তিতে আছে। কথা ঠিক না বেঠিক? আমি এটাই বলি, আমরা যখন ইসলামের কথা বলি, কোন ধর্মের লোকদের ভয় পাবার কোনো কারণ, তবে কাদিয়ানিরা একটু একটু ভয় পাইলেও পাইতে পারবে।
আরে কথা ঠিক না বে ঠিক? আচ্ছা, চকবাজারে অনেক কোম্পানি আছে না? এই যে এখানে একটা কোম্পানি দেখা যায় রস মিষ্টির দোকান, নাকি ওটা কি আমানিয়া? আচ্ছা, আমানিয়া কিসের ব্যবসা করে? হোটেল। আপনি চাইলে আরেকটা হোটেল খুলতে পারবেন না? আরে পারবেন কি পারবেন না? কিন্তু আমানিয়া দিতে পারবেন নাম কেন? এটা ট্রেডমার্ক কার্ড। বলেন ট্রেডমার্ক কার্ড। বাজারে নানা রকমের লবণ আছে, আছে না নাই? আপনি চাইলে আরো 10টা লবণের কোম্পানি খুলতে পারবেন, কিন্তু যেই নামে একজনে অনুমতি আনছে সেই নামে কোম্পানি খুলতে পারবেন? এই বাংলাদেশে সব ধর্মের লোকেরা ভালো আছে, কাদিয়ানি ধর্মের লোকেরাও ভালো থাকবে, আমার কোনো সমস্যা নাই। তারা তাদের ধর্মের নামে দোকান খুলবে। তাদের ধর্ম হচ্ছে কাদিয়ানি ধর্ম। কাদিয়ানিরা তারা তাদের ধর্মের নামে দোকান না খোলে, দোকান খুলেছে ইসলামের নামে। অথচ ইসলামের যা বিশ্বাস সেই বিশ্বাসগুলো মানে না। আপনি দেখবেন নকল কোম্পানি যদি বের হয় সব সময় ভয়ে থাকে আসল কোম্পানিওয়ালা মামলা করে কিনা। কথা ঠিক না বেঠিক? সবাই নিরাপদ থাকলেও কাদিয়ানিরা ভয়ে থাকে। যতদিন পর্যন্ত তারা তাদের ধর্মের পরিচয় না দেবে, ইসলামের পাশাপাশি আরেকটা ধর্ম দাঁড় করিয়ে সেটাকে ইসলাম ইসলাম বলে পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করবে, ততদিন কাদিয়ানিরা এদেশে শান্তিতে থাকতে পারবে না। ইসলাম প্রতিষ্ঠা হলে সবার জন্য কল্যাণকর হবে। বিধায় আমি বলি, কারো ভয় পাবার কোনো কারণ নাই। আমরা ইসলামের কথা বলি মানে ন্যায়ের কথা বলি, আমরা ইসলামের কথা বলি মানে ইনসাফের কথা বলি। যোগে যোগে তাই হয়েছে। এক্সাম্পল চাইলে ছাত্রদের কাছ থেকে এক্সাম্পল নিয়ে নিবেন, হাজার হাজার এক্সাম্পল দিতে পারবে। আমি আমার কথা শেষ করে দিচ্ছি। আমরা এই কথা পূর্ণাঙ্গ ইসলামের তালিম, আমি কি বলছি বলো বলো, কি বলেছি? পূর্ণাঙ্গ ইসলামের তালিম ছাড়া আমি তো মুসলিমই হইতে পারবো মুসলিম হইতে। এরপরে পূর্ণাঙ্গ ইসলামের দাওয়া, মানুষের কাছে পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত দিতে হবে। দাওয়াত দিতে হবে 3 ময়দানে: ওয়াজ মাহফিল, শিক্ষিত সমাজ, যারা নাস্তিক মুরতাদ আছে তাদের কাছেও ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালা।